আজকে রাধা অষ্টমী, সে রাধা অষ্টমীর উপলক্ষে আজকে আমি স্পেশাল তালের কেক তৈরি করব। কিভাবে তালের কেকটা আমি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। দেখো, বোলের মধ্যে মেজারিং কাপ মেপে আজকে আমি এখানে ময়দা দিয়ে দেবো 1 কাপ। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 1 চামচের হাফ চামচ বেকিং সোডা। 1 চামচ পাউডার আর হাফ চামচ, এখানে 1 চামচ হাফ চামচের একটু কম, সোডাটা একটু কম নিতে হবে, পাউডারটা একটু বেশি নিতে হবে। একটু লবণ নিয়ে নিয়েছি সামান্য। এবার সব কিছু দিয়ে আমি মিশিয়ে নেব ভালোভাবে। দেখো, একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেই মেজারিং কাপ মেপে আমি এখানে ময়দা নিয়েছি, সেই মেজারিং কাপ মেপে দেখো এখানে আমি চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করে চিনিটাকে এর মধ্যে দিয়ে দেবো। 1 কাপ পুরো নিয়ে আমি তার একটু কমই নিয়েছি চিনিটাকে। চিনিটা দিয়ে এবার একটু এভাবে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এরপর এর মধ্যে আমি দেখো এখানে তালের পার্কটাকে আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই তালের পার্কটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তালের পার্কটা দিয়ে আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। এর মধ্যে কোনো রকম জল আমি দেবো না। তালের সময় এখন মনে হবে যে এক এক দিন এক এক রকম একটা করে জিনিস তৈরি করে খাই, আর একটা বড় তাল নিয়ে এসে তোমরা যদি পার্কটা বের করে রেখে দাও তাহলে কিন্তু বিভিন্ন রকম জিনিস তোমরা তৈরি করে খেতে পারো সেইটা দিয়ে। এবার আমি হাত দিয়েই ভালো করে মেখে নেব। চামচের থেকে হাত দিয়ে মাখলে বেশ ভালো হবে। ভালো করে মিশ্রণটাকে ফাটিয়ে নিতে হবে এইভাবে। চিনিটাকে আমি ডাস্ট করে দিয়েছি। চিনিটা যদি ডাস্ট করে না দিতাম তাহলে একটু অনেক সময় রেখে দিতে হতো। চিনিটাকে ডাস্ট করে দিয়েছি বলে বেশিক্ষণ না রাখলেও হয়ে যাবে। তাও আমি একটু সেট হওয়ার জন্য 10 মিনিটের মতন রেখে দেবো। দেখো, এখন কিন্তু মিশানো হয়ে গেছে একদম। এবার আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আজকে আমি কেকটা দেখো এই স্টিলের এটার মধ্যে কেকটা আজকে তৈরি করব। এবার আমি এর মধ্যে একটা বাটার পেপার তোমরা দিতে পারো। বাটার পেপারটা দেবো না, আমি একটা খাতার পিসটা দেবো। সেইটাকে এইভাবে একটা দাগ করে নেবো, করে নিয়ে কেটে নেব। প্লেন খাতার পিসটা তোমরা এর মধ্যে দিতে পারো যদি বাটার পেপার না থাকে। এভাবে দেখো দাগ হয়ে গেল কত সুন্দর। এবার আমি এটাকে এই সাইজটা করে কেটে নেব। সাইজটা করে নিলাম থালাটায়। স্টিলের যে কোনো জিনিসেও তোমরা তৈরি করতে পারো। দেখো একদম মাপ করে কাটা হয়ে গেল। আচ্ছা, এই থালাটাকে এবার আমি রেডি করে রেখে দেবো। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে একটু ব্রাশ করে দেবো। এই গাগুলোকেও দেবো, একটু গাগুলো ব্রাশ করে নেবো। সাদা তেল দিয়ে পুরো ব্রাশ করে নিয়েছি। দেখো, করে নেওয়ার পরে যে কাগজটা আমি রেখে দিয়েছিলাম সাদা কাগজ একটা, সেটা মধ্যেখানে বসিয়ে দিলাম। ওইদিকে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এদিকে আমি এইগুলো তৈরি করে নিলাম তত সময়। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। 10 মিনিট এদিকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো এখন কতটা সেট হয়ে আছে, কেমন ফুলে গেছে। এর মধ্যে এবার আমি 1 বাটি নারকেল কুড়া দিয়ে দেবো। নারকেল কুড়া দিয়েও আমি আর একটু দেখো ভালোভাবে মিশিয়ে নেব নারকেল কুড়াটাকে দিয়ে। এবার আর হাত দিয়ে মিশাবো না, হ্যান্ডওয়াশ দিয়ে মিশিয়ে নেব। আর যত পারবে একটু ভালোভাবে একটু ফাটিয়ে নিতে হবে এইভাবে। আর মিশ্রণটা দেখো আমি কিন্তু বেশি পাতলা করিনি, এইভাবে একটু গাঢ় করে তৈরি করেছি আজকে মিশ্রণটাকে। আস্তে আস্তে দেখবে পাতলা হয়ে যাবে, এরকম ফাটাতে ফাটাতেই পাতলা হয়ে আসবে নিজে থেকেই। বেশি পাতলা না করলেও হবে, বেশি পাতলা করলে কিন্তু কেকটা টাইম লাগবে। আবার একটু এইভাবে যদি তোমরা গাঢ় করে করো তাহলে কেকটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে। নারকেলটাকেও আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে যেই থালাটার মধ্যে আমি একটা থালা নিয়েছি, তোমাদের আগে বললাম। এই থালার মধ্যে আজকে আমি কেক তৈরি করব, তাও আবার তালের কেক। ও তালের সময় এখন এক এক দিন এক এক রকম রেসিপি, কি ভালোই না লাগে খেতে। দেখো পুরো তালের মিশ্রণটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি কালার চাও আর একটু তালের কালার, তাহলে কিন্তু তোমরা একটু ফুড কালার এর মধ্যে দিতে পারো। আর বেকিং পাউডার বেকিং সোডাটা আমি দিয়েছি। যে তোমরা যদি বেকিং পাউডার বেকিং সোডাটা দিতে না চাও, তোমাদের যদি না থাকে, তাহলে তোমরা একটা ইনো নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেবে।
যেরকম তালের কালার, পুরো তালটা দিয়ে আমি কিন্তু মিশ্রণটা রেডি করেছি। এর মধ্যে কোনো রকম আমি কালার ব্যবহার করিনি। এভাবে একটু সেট হয়ে যাবে দেখবে। এটার মধ্যেও আমি কিছু সময় সেট করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এখন কিন্তু একদমই সেট হয়ে গেছে, সেট করেই নিয়েছি। সেট করে নেওয়ার পর এখানে আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটাকে এই উপর দিয়ে দেবো। নারকেল কোড়াটা কিছুটা দিয়ে দিয়েছি দেখো। আর তোমার হলো এখানে আমি কিশমিশ নিয়েছি, কিশমিশটাকেও দিয়ে দেবো। তোমাদের কাছে যে ড্রাই ফ্রুট আছে তোমরা সেই ড্রাই ফ্রুটটাকে দিয়ে দিতে পারো। চারিদিকে একটা করে কিশমিশ দিয়ে দেবো এইভাবে। এটা তো রেডি হয়ে গেছে করে নিয়ে এদিকে দেখো, ওদিকে রেডি করতে করতে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঝিকো দিয়ে দিয়েছি এর মধ্যে। ঝিকের মধ্যে এবার আমি এটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যেন কোনো রকম ফাঁকা না থাকে, সেইভাবে ঢাকাটা দিতে হবে। কড়াইটা দেখো একটা ছিদ্র আছে, এখানে ছিদ্রটার মধ্যে একটা ছোট্ট কাগজ, আমি খবরের কাগজ যে কোনো কাগজই হোক রোল করে নিয়েছি। রোল করে ছিদ্রটাকে বন্ধ করে দেবো যেন কোনো রকম হাওয়া বেরিয়ে না যায়। এটা আমি রেখে দেবো 25 মিনিট। 25 মিনিট পরে তোমাদেরকে ফিরে আসছি তোমাদের কাছে। এখন আমি 20 মিনিট হয়েছে। 20 মিনিট পর আগে আমি দেখবো কতটা হয়েছে, তারপরে চেক করে তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো। তার জন্য এখানে আমি দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে মধ্যে দিয়ে আগে এভাবে ঢুকিয়ে দেখবো। ছুরির মধ্যে যদি লেগে যায় তাহলে কিন্তু এখনও হয়নি, আর যদি লেগে না যায় তাহলে ভাববো কমপ্লিট হয়ে গেছে। দেখো ছুরির মধ্যে এখন লেগে আছে। 20 মিনিট হলো, আর 10 মিনিটের মতো আমি রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দেবো। এইভাবেই ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এখন আমি আরও 10 মিনিট পরে আসলাম। কীরকম একদম পুরো ঢাকা দিয়েছি, যে ঢাকনার উপর পর্যন্ত দেখো ফুলে উঠেছে। দেখো কতটা ফুলে উঠেছে, তোমরা একটু দেখো। এখন কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর কালারটাও দেখো, আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি, পুরো ফুড কালার ছাড়াই কত সুন্দর কালার এসেছে, সেটাই তোমরা শুধু দেখো যে কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি নামিয়ে 8 ঘন্টা মতো ঠান্ডা করে রেখে দেবো। ঠান্ডা করে রাখার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখন কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে ধারগুলোকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নেবো। এখন কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, আর সহজেই কিন্তু উঠে আসবে দেখবে। থালা আমি নিয়ে নেবো, থালা নিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে এরকম আস্তে করে টাক দিলে উঠে আসবে, সহজে উঠে এসেছে। দেখো স্টিলের থালা যে এত সুন্দর কেক হয় তোমরা না করলে জানতে পারবে না। একটা ফোঁটা কিন্তু নিচে লেগে যায়নি, তোমরা দেখতে পাচ্ছ নিচে লেগে যায়নি। আর কেকটা নিচটা তোমরা শুধু একটু দেখো, এত সুন্দরভাবে হয়েছে। তোমরা একদিন যদি না করো বাড়িতে তাহলে বুঝবে না যে এত সুন্দরভাবে হয়েছে। আর উপরে দেখো আমি যে একটা কাগজ দিয়েছিলাম, একটা কিন্তু আমি এটা সাদা খাতার পিসটা দিয়েছিলাম, তাই দেখো একদম বাটার পেপারের মতন কত সহজেই উঠে গেল। সবার কাছে কিন্তু বাটার পেপারটা থাকে না, কিন্তু সাদা পিসটা সবার ঘরেই থাকে। এবার দেখো এই কেকটাকে আমি নিচটা দেখো কত সুন্দর হয়েছে, একটা ফোঁটা কোনো জায়গায় পড়েনি, তোমরা দেখলে বুঝতে পারছো। এবার আমি এটাকে সোজা করে নিলাম কেকটা। সোজা করে নেওয়ার পরে তোমরা দেখো শুধু একটুখানি কেকটাকে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। দেখো এবার আমি কেকটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে না তৈরি করে খেলে বুঝতে পারবে না যে তাল দিয়ে এত সুন্দর কেক বাড়িতে তৈরি করা যায়। দেখো কেটে নিয়েছি, কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, তোমরা একটু দেখলে বুঝতে পারছো কেকটা কেমন হয়েছে। এত সুন্দর কেকটা হয়েছে আর কতটা ফুলেছে কেকটা, সেটাই তোমরা দেখো। এইভাবেও তোমরা একদিন বাড়িতে কেক তৈরি করে খেয়ে দেখো। তৈরি করে খেয়ে কেক তাল দিয়ে, যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।